তো আমাদের রায়ান এই যে থাকতে হবে কতক্ষণ দাঁড়িয়ে যায়। ইতালিয়ান বড়ই গাছে কি পরিমাণের বড়ই ধরছে, বাতাসে হচ্ছে ফুলগুলা দুলতেছে, বড়ই গাছ থেকে বড়ই ছিটতেছি। এই যে দেখেন মিম ভাবিকে এখন হচ্ছে কল দিচ্ছি, কোলে নিয়ে তারপর আদর করতেছে। কত উপরে এসেছি, আরো উপরে যাইতে হবে। আমার খালাই কিন্তু আমার কোলের মধ্যে এসে তাকায় তাকায় দেখতেছে নিহারিতে কিভাবে ভাপ উঠতেছে। এই যে দেখেন সব লোভনীয় খাবার দেখা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বিডি ব্লগার তিন্নি চ্যানেল আপনাদের সবাইকে আরো একবার স্বাগতম জানাচ্ছি নতুন দিনে নতুন আর একটা ডেইলি ব্লগ দেখার জন্য। আমি তানি একটা তিন্নি বলছি ইতালি থেকে, কাছে এবং দূরে, দেশ এবং প্রবাসে যে যে প্রান্ত বসে ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন সময় বাজে হচ্ছে সকাল 8টা, আর আজকে হচ্ছে সেপ্টেম্বর মাসের 11 তারিখ। সকাল সকালে বাচ্চাদের নিয়ে বাস ফেরমাতায় এসে দাঁড়িয়ে আছি বাসের অপেক্ষায়। বলেন তো কোথায় যাচ্ছি? হ্যাঁ, আমরা যাচ্ছি কস্তুরায়। তো কস্তুরায় যাচ্ছি, আজকে আমাদের হচ্ছে ফিঙ্গার ডেট। তো চলুন কস্তুরায় গিয়ে কি কি করি আপনাদেরকে দেখাবো বা জানাবো। ভিডিওর সঙ্গেই থাকবেন আশা করছি। তো আমাদের বাস চলে এসেছে, এই তো সামনে দেখতে পাচ্ছি 3 নম্বর বাস। আমরা 3 নম্বর বাসে চড়ে যাব। তালহা হাত ধরো, তালহা হাত ধরো। কাশ্মীর আর ওর পাপা দুজনে সাইকেলে গিয়েছে, তা আমি আর রায়ান আর তালহা আমরা 3 জনে যাব হচ্ছে বাসে। চলো চলো তাড়াতাড়ি, এদিক দিয়ে বসো, এদিকে। ওকে রায়ান, তুমি কি করবা? বসছো? ওকে, 2 জন 2 সিটে বসেছে। আমি এখন টিকিটটা পাঞ্চ করব। এই যে দেখেন, তো আমি আমার ছেলেদের নিয়ে অনেক কষ্ট করে তারপরে হচ্ছে এই যে কস্তুরায় আসলাম। পুরা ঘামাই গেছি, তালহাকে কোলে করে আনতে হয়েছে, অনেক বেশি ক্লান্ত লাগতেছে এখন। তো আমরা হচ্ছে কস্তুরার ঢুকতেছি। তাসমিনের পাপা হচ্ছে তালহাকে কোলে করে নিয়ে গেল। একজনের সিট নেই, এই পাশে বসি। এই যে বাচ্চাদেরকে হচ্ছে নাস্তা করানো হয় নাই, তো এখন এই যে তালহা কস্তুরে এসে নাস্তা করতেছে। তালহা তাকাও মামার দিকে, তালহা কেক খাইতেছে, কেক। এই যে কাশ্মীর আর রায়ান। এই যে হচ্ছে আমাদের টোকন নাম্বার। দাঁড়াও তালহা, ডাকো। তো আমাদের ফিঙ্গার দেওয়া হয়ে গিয়েছে, এখন আমরা হচ্ছে বাসায় চলে যাব। কাশ্মীরের পাপার হচ্ছে সৌজন্যর ফটোকপি লাগছিল, তো এখানে ফটোকপি করা যায় না, আবার দূরে গিয়ে ফটোকপি করে আসতে হয়েছে। আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন তারা যদি কস্তুরায় কখনো হচ্ছে ফিঙ্গার দিতে আসেন, আগে থেকেই হচ্ছে সৌজন্যর ফটোকপি নিয়ে আসবেন। তালহা ওই যে দেখেন কোথায় গিয়েছে, দৌড়াইতেছে এদিক দিয়ে। তো রায়ান নাকি আর পাপার সঙ্গে সাইকেলে করে যাবে, তো তালহার আর আমার হচ্ছে বাসে চড়ে যেতে হবে। কাশ্মীর এই যে চলে যাচ্ছে। না, বাসায় আসতেছি। আসো, আমরা ট্রামে যাবো, আমি ট্রামে যাবো বলছি। আসো, এই যে দেখেন তালহার রাগ হয়েছে। পার্ক আছে তো, পার্কে যাইতেছি, চলো। ওই যে বড় একটা পার্ক আছে না। তো আমাদের হচ্ছে কিছুটা সময় হাঁটতে হবে, তারপরে হচ্ছে ট্রামে উঠবো। ট্রাম থেকে নেমে পরে আবার হচ্ছে বাসে চড়ে যেতে হবে বাসায়। তো কাশ্মীরের পাপা আমাদেরকে রেখে আগে চলে গেল, কারণ অলরেডি কিন্তু 9:30টার মতো বেজে গিয়েছে।
তো 9:30 না 10টার কাছাকাছি, 10টা বাস তার 15 মিনিট বাকি। তো সে হচ্ছে ডিউটিতে যাবে, এই জন্য আমাদের রেখে চলে গেল। রায়ান Piazza Mercato. Prossima fermata Sant'Antonio Municipio. Next stop Sant'Antonio Municipio. Sant'Antonio নামতে হবে Municipio. এখন। ওকে, ওটা চাপ দাও, ওটা চাপ দাও। তো ট্রাম চলে গেল, আমরা ট্রাম থেকে নামলাম। আমরা ট্রাম থেকে এই যে কাঠ পার্কে নেমেছি, যেখানে হচ্ছে সাপ্তাহিক বাজার বসে। তো এখন হচ্ছে রাস্তা ক্রস করে রাস্তার ওই পারে যেতে হবে, এরপর আবার বাসে চড়ে বাসায় যেতে হবে। এই যে দেখতে পাচ্ছেন মার্গেরার হচ্ছে গির্জা। তো এইখানে হচ্ছে ইতালিয়ানরা প্রার্থনা করে। গির্জাটা কিন্তু বিশাল বড়, দেখতেও সুন্দর। এটা গির্জা না হয়ে যদি আমাদের মুসলিমদের মসজিদ হতো তাহলে মনে হয় আরো বেশি ভালো হতো। তো যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন সবাই একটু কমেন্টস করে জানান যে এটা গির্জা না হয়ে মসজিদ হলে কে কে খুশি হইতেন। এই যে আরেকটা ট্রাম যাচ্ছে, আমাদের বাসা পর্যন্ত যদি এই ট্রামটা যাইতো তাহলে ভালো হইতো, আমরা ট্রামে চড়ে বাসায় চলে যেতাম। এখানে দেখেন এই গাছে কি সুন্দর পিঙ্ক কালারের ফুল হয়েছে। তা আমাদের বাচ্চার অপেক্ষায় থাকতে হবে, কতক্ষণ দাঁড়িয়ে জানি না। এই যে আমাদের বাস চলে এসেছে। আয় হ্যাঁ, 2টা বাস একই সাথে আসছে, 3ও আসছে 6ও আসছে। কোনটায় যাব? চলো আসো। রায়ান, রায়ান মানে ক দেখ, আমরা সিটে আসছে না। রায়ান দৌড় দে, ওই সিটে বসো, এই সিটে। এটা না, এটা না, এটা 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 এটাই বসো। হ্যাঁ রায়ান, বমি আসবে তো, উল্টা ভাবে বসছো না। এই যে তালহা বসে পড়েছে। এই যে তালহার আমি কোথায়? আমরা বাসায় যাইতেছি। আমি বাসায় যাব না। তাহলে কোথায় যাবা? আমি পার্কে যাইতেছিলাম। এখন পার্কে তো কেউ নাই, পার্কে রাত্রে বৃষ্টি নামছে না, পার্কে এখন ভিজা। এখন বাসায় যেতে আমার বিশাল বড় একটা তরমুজ খাইতে দিম। ওকে না, হ্যাঁ ট্রাম। তো আমরা বাসায় গিয়ে পৌঁছাই, বাসায় পৌঁছিয়ে পরে আবার আপনাদের সাথে কথা হবে। যাও যাও, তোমাকে ডাকে। এই তোমার মায়েসরা, তোমার মায়েসরা, যাও যাও যাও। ওকে, তো আমরা বাসে থেকে নেমে তারপরে হচ্ছে তারপরে হচ্ছে স্কুলের কাছেই হচ্ছে নেমেছি বাস থেকে। কথা বলতে গিয়ে তুতলাই যাচ্ছি। এখন দেখলাম যে 10টা হচ্ছে 25 বাজে। তো 5 মিনিট যেহেতু বাকি, পায়ে হেঁটে তালহাকে স্কুলে দিতে আসলাম। তালহাকে তো 10:15 থেকে 10:30টার মধ্যে স্কুলে দিতে হয়। এটা না, এটা তোমার স্কুল না, তুমি কালকে কোথায় গেছো সেখানে চলো। রায়ান আসো। তো তালহাকে যেহেতু স্কুলে দেওয়ার সময় আছে তাই ওকে হচ্ছে স্কুলে দিতে এসেছি। আমি চাচ্ছি না ওর স্কুলটা বন্ধ করতে, 1 ঘন্টা যেহেতু থাকবে স্কুলে, আস্তে আস্তে করে ওর অভ্যাস হবে। তাই তো এই যে তালহা যাচ্ছে স্কুলে। দেখেন এখানে বাচ্চারা কান্না করলে কত সুন্দর টিচার আদর করে, যে কোলে নিয়ে তারপর আদর করতেছে। ওই বাচ্চাটা কান্না করতেছে। ওকে, হচ্ছে আমাদের ফোলিওটা। তো তালহার নাকি ছবি দিতে হবে 6 কপি।
আর এখানে আমার সিগনেচার করতে হলো। এদিকে রায়ান এই যে বল খেলা শুরু করে দিয়েছে। পারে নাই বাসায়। হ্যাঁ আসো। কেন মানে বাসায় যাইতে হবে? তোমার পাপা বাসায় গেছে, তাড়াতাড়ি চলো। তো আমরা এখন বাসায় চলে যাব। তাসমিনের পাপা একটু আগে ফোন দিয়েছে, গতকালকে রাত্রে বিশাল বড় একটা তরমুজ এনেছে। সেটা মনে হয় 12 কেজি নাকি আমি জানি না, মানে 15 কেজির নিচে মনে হয় হবে না, অনেক বড় তরমুজ। তো সেইটা নাকি কেটেছে। তো এখন বাসায় যাই দেখি কি অবস্থা। রায়ান ওখানে ময়লা, আসো। রায়ান কিন্তু আগে স্কুলে পড়তো। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি, গেট আটকাই দিতেছে। তো এখন বাজে 10:37। তো রায়ান বলতেছি ইয়ামিনদের বাসায় যাইতে, কারণ ইয়ামিনের হচ্ছে ইয়ামিনকে ওর পাপা এখন পর্যন্ত স্কুলে ভর্তি করতে পারেনি। তো আমাদের রায়ান বলতেছে চলো ইয়ামিনদের বাসায় যাই। আর 11:45 হচ্ছে তালহার ছুটি। তো আমিও চাচ্ছি যাই ইয়ামিনদের বাসায় গিয়ে ইয়ামিনের আম্মুর সঙ্গে দেখা করে আসি, আর পরে হচ্ছে তালহাকে নিয়ে যাব। ইয়ামিনদের বাসাটা হচ্ছে এই যে এইটা, আর তালহার স্কুল হচ্ছে ওই যে ওইটা, একদম কাছাকাছি। রায়ান আসো। দেখেন এইখানে ইতালিয়ান বড়ই গাছে কি পরিমাণের বড়ই ধরছে, মানে বড়ইর ভারে গাছের ডালটা হচ্ছে নুয়ে পড়েছে। এই যে দেখেন এখানে একটা কাঠ দিয়ে হচ্ছে, ওই যে বাংলাদেশে বলে না পেলা দেওয়া, তো কাঠ দিয়ে হচ্ছে পেলা দিয়েছে যেন ডালটা না পড়ে যায়। অনেক অনেক বড়ই না বাবা। এদিকে দেখেন ফুল গাছে কি সুন্দর ফুল ফুটে আছে, জবা ফুলের মতো দেখতে, আর বাতাসে হচ্ছে ফুলগুলা দুলতেছে। তো ইয়ামিনদের বাসার মেন গেট হচ্ছে পিছন সাইডে। এখানে দেখেন বড়ই পেরে খাই, এখানে কেউ নাই। দেখি রায়ান বড়ই খাবা? আমি কিন্তু বড়ই গাছ থেকে বড়ই ছিটতেছি। এই যে দেখেন, এই যে দেখেন কতগুলা পেরেছি। কারা যেন এখানে গ্রিল পার্টি করেছিল, ওই যে দেখেন ফর্ন, ওটার মধ্যে গ্রিল পার্টি করেছে। আসো। এই যে আমরা চলে এসেছি। মিম ভাবিকে এখন হচ্ছে কল দিচ্ছি চিতা ফোনে। বেচারি কি করতেছে আল্লাহই জানে। দাঁড়াও। আসসালামু আলাইকুম। হ্যাঁ ম্যাডাম ভালো। এই তুমি কত নম্বরে আছো বলো? একেবারে লাস্টেরটায়। ওকে আসতেছি। আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠতেছি। কত উপরে এসেছি, আরো উপরে যাইতে হবে। রায়ান আমার আগে চলে গিয়েছে। এই যে আইসা পড়ছি আলহামদুলিল্লাহ। দেখেন বিশাল উপরে আসছি, ক্লান্ত হয়ে গেছি আমি। চলো চলো চলো। আসসালামু আলাইকুম। ইয়ামিন কেমন আছো? আলহামদুলিল্লাহ বোন। কই মিম বাবি তুমি কই? ইয়ামিন কেমন আছো বাবা? কো তুমি মিম বাবি? আমার খালাই কই? এই যে আমার খালাই। নাও তোমার নাকি বড়ই আনছি, খালি হাতে আইমো। ধন্যবাদ। নাও খালা, আপনি কেমন আছেন? খালা কেমন আছে রে? কই গেল? আমরা এখন নাস্তা করব। মিম ভাবি এই যে পরোটা ভেজে দিয়েছে, তারপরে নিহারি, সেই সাথে হচ্ছে ডিম ভাজা, ডিম পোস্ট। কে কে খাবেন সবাই চলে আসেন। এই যে দেখেন আমার খালাই কিন্তু আমার কোলের মধ্যে, সে তাকায় তাকায় দেখতেছে নিহারিতে কিভাবে ভাপ উঠতেছে, সেগুলা সে দেখতেছে। ইয়ামিন আসো বাবা আসো। রায়ান তোমার চেয়ারটা ঠিক করো, ইয়ামিনকে এই পাশে বসতে দাও। মিম ভাবির সাথে দেখা করতে গিয়ে পেছে পড়ে গেছি, রায়ানকে রেখে দিয়েছে। আর এখন তালহাকে নিতে এসেছি তালহার স্কুলে। এই দেখেন তালহার হচ্ছে মামপটের সঙ্গে তালহার নাম লিখে দিয়েছে। ওই যে তালহা ব্যাগ আনতে গিয়েছিল।
আজকে হচ্ছে মিম ভাবির বাসায় এসেছি, ভাবি আর হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া না করে বাসায় যেতে দিল না। তো ভাবি এখানে হচ্ছে এই যে চিংড়ি মাছ ভুনা রান্না করেছে, এদিকে হচ্ছে এই যে ডিম ভুনা করেছে, এইখানে পায়েস, এরপরে হচ্ছে এখানে এই যে সালাদ দেখতে পাচ্ছেন। আমার তালহা এখানে খাইতেছে। আরো কিন্তু রান্না বান্না আছে রান্নাঘরে, ভাবি একটা একটা করে আনতেছে, মুরগির গোশত, তারপরে ডাল। ভাবি পোলাও রান্না করতে চাইছিল, আমি অনেক জোর করে হচ্ছে পোলাও রান্না করতে দেইনি। এই যে দেখতে পাচ্ছেন পায়েস। তো এখন যেহেতু দুপুর টাইম, তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো। তো আমাকেও দুপুরে বাসায় যেতে দেয়নি। এরপরে ভাইয়া হচ্ছে বাসায় এসে তাসমিরকে আবার আনতে গিয়েছিল আমাদের বাসায়। তো তাসমির এই যে মাত্র আসলো, তাসমির ওর আঙ্কেলের সাথে মাত্র এই বাসায় আসলো। তখন সবাই মিলে হচ্ছে খাওয়া দাওয়া করব। এই যে দেখেন একটা একটা করে ভাবি খালি আনতেছে। এই যে ভাবি আজকে মুরগির গোশত রান্না করেছে, শক্ত মুরগি, অনেক লোভনীয় হয়েছে দেখতে মনে হচ্ছে। এমনিতে ভাবির হাতের রান্না অনেক মজার। এই যে ভাবি ডাল নিয়ে এসেছে, এই যে দেখেন সব লোভনীয় খাবার। এখানে রায়ান, ইয়ামিন আর তালহা ওরা এই যে এখানে বসে মোবাইলে কার্টুন দেখতেছে। এখন আমরা দুপুরে সবাই খাওয়া দাওয়া করব, পরে আবার কথা হবে।